আমাদের আজকের আলোচনার বিষয় হল দ্বাদশ শ্রেণীর পাঠ্য বাংলা চলচ্চিত্রের ইতিহাস। প্রথম সিনেমা তৈরি করেন লুমিয়ের ব্রাদার্স অর্থাৎ অগাস্ট লুমিয়ের এবং লুই লুমিয়ের। সিনেমা শব্দটি এসেছে গ্রিক শব্দ কিনেমা থেকে। প্রথম সিনেমা প্রদর্শিত হয় প্যারিসে 1895 সালের ডিসেম্বর মাসে। সিনেমার ভবিষ্যৎ নিয়ে হতাশ লুই বলেছিলেন, দ্য সিনেমা ইজ অ্যান ইনভেনশন উইদাউট এ ফিউচার, অর্থাৎ সিনেমা একটা এমন আবিষ্কার যার কোনো ভবিষ্যৎ নেই। ভারতে নির্বাক চলচ্চিত্রের সূচনা 1896 সালের 7 জুলাই মুম্বাইয়ে প্রথম সিনেমা প্রদর্শিত হয়েছিল। বাংলা নির্বাক চলচ্চিত্রের সূচনা 1898 সালে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি তৈরি করেন হীরালাল সেন ও মতিলাল সেন। 1902 সালে আসে প্রথম মুভি ক্যামেরা। 1917 সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে হীরালাল সেনের সব সিনেমা পুড়ে যায়। 1917 সালে দাদাসাহেব ফালকের রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি বাংলা সাবটাইটেল সহ দেখানো হয়েছিল। প্রযোজক ম্যাডান থিয়েটার। 1919 সালে প্রথম বাংলা কাহিনী চিত্র তৈরি করে ম্যাডান থিয়েটার। ছবিটির নাম ছিল বিল্বমঙ্গল। উল্লেখযোগ্য কয়েকটি বাংলা নির্বাক চলচ্চিত্র: ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানির বিলেত ফেরত, তাজমহল ফিল্ম কোম্পানির মানভঞ্জন, ফটো প্লে সিন্ডিকেট অফ ইন্ডিয়ার বাঁদির প্রাণ। চলচ্চিত্র সংক্রান্ত কয়েকটি আইন 1918 সালে পাস হয়েছিল সিনেমাটোগ্রাফ অ্যাক্ট অফ ইন্ডিয়া। এর ফলে সব সিনেমা সেন্সরের আওতায় এসেছিল। 1922 সালে পাস হয়েছিল বেঙ্গল অ্যামিউজমেন্ট ট্যাক্স অ্যাক্ট। টিকিটের দামের মাধ্যমে ট্যাক্স আদায় শুরু হয়েছিল এই আইনের মাধ্যমে। বাংলা নির্বাক যুগের সিনেমার কয়েকটি বৈশিষ্ট্য: প্রথমত, পৌরাণিক কাহিনী অবলম্বনে সিনেমা তৈরি হতো। দ্বিতীয়ত, নাটকের অভিনেতারা সিনেমা করতেন। তৃতীয়ত, রাজনৈতিক আন্দোলন সিনেমায় স্থান পায়নি। চতুর্থত, সাহিত্য অবলম্বনে সিনেমা তৈরি হতো। পঞ্চমত, আন্তর্জাতিক মানের কোনো সিনেমা তৈরি হয়নি। সবাক চলচ্চিত্রের সূচনা। ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র মেলোডি অফ লাভ 1928 সালে প্রদর্শিত হয়েছিল। প্রথম সবাক হিন্দি ছবি আলম আরা মুক্তি পেয়েছিল 1931 সালে। প্রথম সবাক বাংলা ছবি জামাই ষষ্ঠী মুক্তি পেয়েছিল 1931 সালে। প্রথম যুগের বাংলা সিনেমার একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব বি.এন. সরকার বা বীরেন্দ্রনাথ সরকার। তার প্রতিষ্ঠানের নাম নিউ থিয়েটার্স। এই নিউ থিয়েটার্সের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে প্রমথেশ বড়ুয়া অভিনীত দেবদাস এবং মুক্তি। এই মুক্তি সিনেমায় নায়িকার ভূমিকায় প্রথম অভিনয় করেন কানন দেবী। নিউ থিয়েটার্সের অন্যান্য কৃতিত্বের মধ্যে রয়েছে দেবকী বসুর পরিচালনায় চণ্ডীদাস, পুরাণ ভগত এবং বিদ্যাপতি সিনেমাগুলি। এদের মধ্যে বিদ্যাপতি সিনেমায় প্রথম ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছিল। ভাগ্যচক্র সিনেমায় প্রথম প্লেব্যাক বা নেপথ্য সঙ্গীতের ব্যবহার হয়েছিল। 40-এর দশকের কয়েকটি উল্লেখযোগ্য বাংলা সিনেমা: বিমল রায় পরিচালিত উদয়ের পথে, হেমেনী গুপ্ত পরিচালিত ভুলি নাই, 42, নিমাই ঘোষ পরিচালিত ছিন্নমূল, সলিল সেন পরিচালিত নতুন ইহুদি, শৈলজানন্দ মুখোপাধ্যায় পরিচালিত শহর থেকে দূরে, বিমল রায় পরিচালিত 2 বিঘা জমিন, উদয় শঙ্করের কল্পনা। 1950-এর পরবর্তী সিনেমা। এই সময় একদল প্রতিভাবান শিল্পী, পরিচালক ও কলাকুশলীর আবির্ভাব ঘটেছিল। 1953 সালে 74 সিনেমাতে প্রথম আত্মপ্রকাশ করলেন উত্তম কুমার আর সুচিত্রা সেন। বাংলা সিনেমায় নতুন যুগের সূচনা হলো। এই সিনেমার পরিচালক ছিলেন নির্মল দে। বাংলা সিনেমার ইতিহাসে অগ্রগামী, অগ্রদূত এবং যাত্রিক গোষ্ঠীর বিশেষ অবদান রয়েছে। অগ্রগামী গোষ্ঠীর সিনেমা সাগরিকা, ডাক হরকরা। অগ্রদূত গোষ্ঠীর সিনেমা পথে হলো দেরি, এটি প্রথম রঙিন বাংলা সিনেমা। যাত্রিক গোষ্ঠীর উল্লেখযোগ্য সিনেমা হলো কাচের স্বর্গ। বিশিষ্ট বাঙালি চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। তার প্রথম সিনেমা পথের পাঁচালী মুক্তি পেয়েছিল 1955 সালে। সঙ্গীত পরিচালক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর।
ক্যামেরাম্যান সুব্রত মিত্র, শিল্প নির্দেশক বংশীচন্দ্র গুপ্ত। পুরস্কৃত হয়েছিল দ্য বেস্ট হিউম্যান ডকুমেন্ট অ্যাওয়ার্ড পুরস্কারে। সত্যজিৎ রায়ের সিনেমার তালিকা: পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, এই তিনটিকে একত্রে বলা হয় অপু ট্রিলজি। এছাড়াও রয়েছে জলসাঘর, পরশপাথর, চারুলতা, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, তিন কন্যা, জন অরণ্য, গোপীগাইন, বাঘাবাইন, হীরক রাজার দেশে, শতরঞ্জ কে খিলাড়ি, নায়ক। ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটকের প্রথম ছবি নাগরিক তৈরি হয়েছিল 1952 সালে, মুক্তি পেয়েছিল 1977 সালে। তার প্রথম প্রদর্শিত ছবি হল অযান্ত্রিক। ঋত্বিক ঘটকের সিনেমার তালিকা: নাগরিক, অযান্ত্রিক, বাড়ি থেকে পালিয়ে, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম এবং যুক্তি তক্কোয়ার গপ্প। মৃণাল সেন। মৃণাল সেনের প্রথম ছবি রাতভোর, তার বিখ্যাত ছবি ভুবন সোম। অন্যান্য ছবির তালিকায় রয়েছে 22শে শ্রাবণ, আকাশ কুসুম, ইন্টারভিউ, কলকাতা 71, পদাতিক, কোরাস, একদিন প্রতিদিন, অকালের সন্ধানে, খারিজ ইত্যাদি। তপন সিংহ। তপন সিংহের উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ক্ষুধিত পাষাণ, হাঁসুলি বাকের উপকথা, যতুগৃহ, হাটে বাজারে, সাগিনা মাহাতো, আপনজন, বাঞ্ছারামের বাগান, হারমোনিয়াম ইত্যাদি। তার তৈরি ছোটদের সিনেমা সফেদ হাতি এবং সবুজ দ্বীপের রাজা। তরুণ মজুমদার। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে পলাতক, বালিকাবধূ, নিমন্ত্রণ, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী, দাদার কীর্তি ইত্যাদি। কয়েকটি ব্যতিক্রমী বাংলা সিনেমা: শম্ভু মিত্র ও অমিত মৈত্র পরিচালিত একদিন রাতে, নিত্যানন্দ দত্ত পরিচালিত বাক্স বদল, বারিন সাহা পরিচালিত 13 নদীর পারে, দীনেন গুপ্ত পরিচালিত নতুন পাতা, চিদানন্দ দাশগুপ্ত পরিচালিত বিলেত ফেরত, নবেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত অদ্বিতীয়, চিঠি, আজকাল পরশুর গল্প, রানুর প্রথম ভাগ, মঞ্জু দে পরিচালিত অভিশপ্ত চম্বল, অরুন্ধতী দেবী পরিচালিত ছুটি এবং মেঘ রৌদ্র। বাংলা ভাষায় ছোটদের সিনেমা: সত্যেন বসু পরিচালিত পরিবর্তন, অগ্রদূত পরিচালিত বাবলা এবং বাদশা, কমল গাঙ্গুলি পরিচালিত 150 খোকার কাণ্ড, বিজলি বরণ সেন পরিচালিত মানিক, শান্তিপ্রসাদ চৌধুরী পরিচালিত ডাকাতের হাতে এবং হীরের প্রজাপতি, সত্যজিৎ রায় পরিচালিত গোপীগাইন বাঘাবাইন, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, ঋত্বিক ঘটক পরিচালিত বাড়ি থেকে পালিয়ে, তপন সিংহ পরিচালিত সফেদ হাতি, সবুজ দ্বীপের রাজা। তথ্যচিত্র: সিনেমার জন্মলগ্ন থেকে যা কিছু বানানো হয়েছিল সবই তথ্যচিত্র। তথ্যচিত্র হলো অব্যবসায়িক প্রচেষ্টা, সিনেমার মতো বিনোদন দেয় না, কিছু বাস্তব তথ্য যোগান দেয় তথ্যচিত্র। যেমন রবার্ট ফ্লাহার্টির তৈরি নানুক অব দ্য নর্থ, হীরালাল সেনের তৈরি দিল্লি দরবার, এগুলি সব তথ্যচিত্রের উদাহরণ। হরিসাধন দাশগুপ্তের কয়েকটি তথ্যচিত্র: কোনার্ক, পাঁচথুপি, এ ভিলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, এ টেল অফ টু লিভস অ্যান্ড এ বার্ড, বড়ে গুলাম আলী খান, আচার্য নন্দলাল, মিজোরাম। হরিসাধন দাশগুপ্তকে অনারিং দ্য মাস্টার বিভাগে সম্মানিত করা হয়। সত্যজিৎ রায়। তার উল্লেখযোগ্য তথ্যচিত্রের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ট্যাগোর, দ্য ইনার আই, বালা, সুকুমার রায় এবং সিকিম। ঋত্বিক ঘটকের তৈরি তথ্যচিত্রের মধ্যে রয়েছে আদিবাসীও কা জীবন স্রোত, বিহার কে দর্শনীয় স্থান, সায়েন্টিস্ট অফ টুমরো, ছৌ ড্যান্স অফ পুরুলিয়া, আমার লেনিন, ইয়ে কিউ বা হোয়াই। চিদানন্দ দাশগুপ্তের তথ্যচিত্রের মধ্যে রয়েছে পোর্ট্রেট অফ এ সিটি, দ্য ড্যান্স অফ শিবা, বিরজু মহারাজ ইত্যাদি। অন্যান্য কয়েকটি উল্লেখযোগ্য তথ্যচিত্র: মৃণাল সেনের তৈরি মুভিং পার্সপেক্টিভ, ক্যালকাটা মাই এলডোরেডো, ত্রিপুরা প্রসঙ্গ। বিমল রায়ের তৈরি ইমোর্টাল স্তূপা, লাইফ অ্যান্ড মেসেজ অফ স্বামী বিবেকানন্দ, গৌতম দ্য বুদ্ধা, এটি কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিল। পূর্ণেন্দু পত্রীর অবনীন্দ্রনাথ, পটচিত্র, কালীঘাট পট। বুদ্ধদেব দাশগুপ্তের ফিশারম্যান অফ সুন্দরবন এবং রিদম অফ স্টিল।